স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে, আমার রেকর্ড শুরু হলো। ওকে, আমরা এখন আজকে আলোচনায় চলে যাই। থ্যাংক ইউ। আমি তোমাদের সাথে আবার আসলাম। যারা সকাল থেকে এখনো ঘুমাচ্ছিলে, 11 পর্যন্ত ঘুমিয়েছে, লেকচারটা পাওনি, তাদের জন্য এই লেকচারটা রিপিট করা হচ্ছে। সো আমাকে তোমরা আবার থ্যাঙ্কস দিও, যারা ঘুমের চমৎকার অভ্যাস আমার মতো রাত জেগে থাকো আর দিনের বেলায় ঘুমাতে চাও, শুধু তাদের জন্য। ওকে, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। টিচার্স আইডেন্টিটি, মোহাম্মদ মনিরুল ইসলাম সোহেল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এটা এইচএসসি লেভেল, চ্যাপ্টার 2, অর্গানিক কেমিস্ট্রি, অ্যালডিহাইড কিটন, পার্ট 1। তোমাদের একটু বলে রাখি, অ্যালডিহাইড কিটন যে অংশটি, এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু কেন? অ্যালডিহাইড কিটন হচ্ছে অ্যালডিহাইড কিটনকে বলা হয় যে যোগে যোগের একেবারে প্রাণদণ্ড বা মানদণ্ড, জৈব যৌগের একটা মানে এমন একটা পর্যায়ে অ্যালডিহাইড কিটন আছে যে অ্যালডিহাইড কিটনকে আমরা জারিত করলে পরবর্তী ধাপে কার্বক্সিলিক অ্যাসিড পাবো, আবার বিজারিত করলে অ্যালকোহল পাবো। এবং তাই এটাকে বলা হয় ব্যাকবোন অফ অর্গানিক কম্পাউন্ডস। আমরা অ্যালডিহাইড কিটন যে লেকচারটা 3টে ভাগে বিভক্ত হয়েছে, পার্ট 1। আজকে পার্ট 1 হচ্ছে, এরপরে পার্ট 2 হবে, তারপর পার্ট 3 হবে। আমরা প্রথম চলে আসছি কার্বনাইল যৌগ। আজকে আমরা পড়বো হচ্ছে কার্বনাইল যৌগ কি, অ্যালডিহাইড কিটন কি, এদের কয়েকটা নাম, শ্রেণী বিভাগ, তারপরে প্রস্তুতি এবং সক্রিয়তার পার্থক্য। বেসিক্যালি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, কেন্দ্র আকর্ষী বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা একটু পেনটা নিয়ে আসি, আমরা হাইলাইটার দিয়ে ব্যবহার করি। আচ্ছা দেখো, আমরা প্রথমে ব্যবহার করছি, আমরা জানতে চাই কার্বনাইল যৌগটা কি। আমরা দেখো যে কার্বনাইল মূলকযুক্ত যৌগকে কার্বনাইল যৌগ বলে। তাহলে এই যে মূলকটা, এই মূলকটা যে সমস্ত যৌগের গঠনের মধ্যে এই মূলকটা বিদ্যমান থাকবে তাদেরকে আমরা কার্বনাইল যৌগ বলবো। চলে আসে শ্রেণী বিভাগ। এটা বেসিক্যালি কার্বনাইল যৌগ দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটন। তো তোমরা দেখো এই মূলকটার নাম হচ্ছে কার্বনাইল মূলক। এটা দুটো অংশে বিভক্ত, একটা হলো অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটন। তো বেসিক্যালি কার্বনাইল যৌগ দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটন। স্ট্রাকচারাল ডিফারেন্সটা কোথায়? স্ট্রাকচারাল ডিফারেন্সটা দেখো, যদি আমরা এই সিও মূলকের সাথে এক হাতে যদি আমরা একটি হাইড্রোজেন ব্যবহার করি আর আরেক হাতে যদি অ্যারাইল মূলক অথবা অ্যালকাইল মূলক থাকে, তো এই গঠনটাকে বলবো আমরা অ্যালডিহাইড। বাট অন্যভাবে যদি আমরা কিটনের ক্ষেত্রে আসি, কিটনের ক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনের পরিবর্তে অ্যারাইল অথবা অ্যালকাইল মূলক থাকবে, এবং আরেকটার ক্ষেত্রে এখানে যেমন ছিল এখানেও তেমনই আছে, অ্যারাইল অথবা অ্যালকাইল মূলক থাকবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এটা যে অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনাইল মূলকের কার্বনের এক প্রান্তে হাইড্রোজেন যুক্ত থাকে, আর কিটনের ক্ষেত্রে হাইড্রোজেনের পরিবর্তে অ্যারাইল অথবা অ্যালকাইল মূলক যুক্ত থাকে। এখানে আমরা যোগ করি যে অ্যালকাইল মূলকটা কি। আমরা জানি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে এই মূলকটা বলা হয় অ্যালকাইল মূলক। তাহলে আমরা অ্যারাইল মূলকটা কি? আমরা অ্যারাইল মূলক বলবো হচ্ছে অ্যারোমেটিক যৌগ থেকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে যে মূলকটা পাওয়া যাবে তাকে বলা হবে অ্যারাইল মূলক। ফর এক্সাম্পল, আমরা জানি যে অ্যারোমেটিক যৌগকে একত্রে অ্যারিন বলে, আর সেই অ্যারিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে নাম হবে অ্যারাইল। যেভাবে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে নাম হয় অ্যালকাইল। আমার মনে হয় কার বুঝতে অসুবিধা নেই। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা পরবর্তী লেকচারে চলে যাই। আমরা উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, দেখো উদাহরণ অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো অবশ্যই গঠনের মধ্যে বন্ড CH মূলক থাকবে। ফর এক্সাম্পল বেঞ্জালডিহাইড, এটা হলো ফিনাইল মূলক, তার সাথে হচ্ছে CHO যুক্ত আছে।
এরকম আরো উদাহরণ দিয়ে যে আমরা জানি যে মিথানল, আমরা জানি নামকরণটা এর আগে আমরা শিখে আসছি। এই মূলকটা আছে কিন্তু এইটা এক কার্বন বিশিষ্ট, এখানে কোনো কার্বন নাই। কার্বন না থাকাতে আমরা জানি যে যত কার্বনের অ্যালডিহাইড হবে নামটা হবে অ্যালকানেল। এক কার্বন আছে তাই নামটা হচ্ছে মিথানল। এখানে যেমন মোট কার্বন আছে দুইটা, তাহলে দুই কার্বন, তাহলে ইথানল। দুই কার্বন হলে নামটা হবে ইথানল। কিটোনের ক্ষেত্রে আসলে কিটোনের ক্ষেত্রে আমরা নাম জানি, কিটোনের ক্ষেত্রে অ্যালকানন। অ্যালকানন যদি হয় তাহলে দেখো মোট কার্বন আছে এখানে 1 2 3টা, তাহলে প্রোপানন। অনেকে প্রোপটুনন বলে, তবে বোথ আর রাইট। আমরা যদি এটাতে চলে আসি বিউটানন, তুমি দেখো এখানে বিউটানন, এই পাশে দুটো কার্বন আর এই দুটো কার্বন, মোট 4 কার্বন। এটা হচ্ছে বিউটানন, মাঝখানে ছিয় মূলক আছে। তাহলে দেখো পজিশনটা, ছিয় মূলকের পজিশন উল্লেখ করতে হয়। আমরা জানি এটা 1 হবে, এটা 2 হবে, তাহলে এটা 3 হবে, এটা 4 হবে। তাহলে তাই যদি হয় তাহলে বিউটানন, তবে এই ক্ষেত্রে বিকল্প হয় না, সেজন্য বিউটানন বললেও ভুল হবে না। যদি আমরা অ্যারোমেটিক কিটোনের ক্ষেত্রে যাই, যেমন এই পাশে ফিনাইল মূলক, এই পাশে ফিনাইল মূলক, আর মাঝখানে ছিয় মূলক, এটার নাম হচ্ছে বেঞ্জোফেনন। আমরা আবার পরবর্তী স্লাইডে চলে যাই, মাত্র আধা ঘন্টার মধ্যে লেকচারটা শেষ হয়ে যাবে। আমরা চলে আসি, এই আমরা জানি যে এই মূলকটার নাম হচ্ছে কার্বনাইল মূলক। এই কার্বনাইল মূলকের গঠনে কার্বন পরমাণু, এই যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুটি sp2 সংকরিত। এটাই এমসিকিউতে পড়ে যে কার্বনাইল মূলকের কার্বন অথবা অ্যালডিহাইড কিটোনের যে সিও মূলকের কার্বন কোন সংকরণে, কোন সংকর অরবিটাল দ্বারা সংকরিত, অথবা ওখানে কোন ধরনের সংকরণ ঘটে, উত্তরটা হবে sp2। এবং এটা হচ্ছে, এই মূলকটা হচ্ছে পোলারিটি সম্পন্ন। কিন্তু কেন? আমরা জানি যে অক্সিজেনের হচ্ছে 3.5 আর কার্বন হচ্ছে 2.5। তা স্বাভাবিকভাবেই 3.5 এবং 2.5 পোলারিটি ডিফারেন্সটা হচ্ছে 1। আমরা জানি পোলারিটির ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হচ্ছে 1। আমরা জানি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স সাধারণত 0.5 থেকে 1.9 হলে পোলারিটি শো হয়। সো এটা পোলার হবে, তাহলে অক্সিজেনটা হবে নেগেটিভ চার্জ আর কার্বনটা হবে পজিটিভ চার্জ। ঠিক, তাহলে সিও মূলকের কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত আর অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। এবং এই ঘটনার জন্য অ্যালডিহাইড কিটোনের দ্বিবন্ধন আছে, তাহলে এখন নিশ্চয়ই সিও মূলকের অক্সিজেনটা দ্বিবন্ধন, তাহলে ওকে এই দ্বিবন্ধন আছে। আবার অ্যালকিনের মধ্যেও কিন্তু দ্বিবন্ধন আছে, তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যেও দ্বিবন্ধন পেয়েছি আমরা, অ্যালকিনের মধ্যেও দ্বিবন্ধন আছে। বাট অ্যালকিন শো করা হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, অ্যালকিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। বাট অ্যালডিহাইড কিটোন তা না দিয়ে এটা দেয় হচ্ছে কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া। কিন্তু কেন, সে ব্যাখ্যা আমরা একটু পরে অথবা এই লেকচারের লাস্টে আমাদের আছে, এটা আমরা তখন দেখবো। তো এটাই পার্থক্য, অ্যালকিন দিবে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, যেহেতু অ্যালকিনটা পোলার না। আর যেহেতু অ্যালডিহাইড কিটোনের কার্বনাইল মূলকটা হচ্ছে পোলারিটি সম্পন্ন, তাই ও দিবে হচ্ছে কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া। কেন, একটু পর আমরা দেখবো এটা। ওকে, আমরা এখন চলে আসি প্রস্তুতিতে। দেখো যে প্রস্তুতিতে আমরা প্রস্তুতি ব্যবহার করবো আমরা। এটা দেখো যে প্রথমে আমরা অনেকভাবে প্রস্তুত করতে পারবো। 1 ডিগ্রি অ্যালকোহল হতে অ্যালডিহাইড, আমরা জানি। প্রথমে আমরা দেখবো যে কিভাবে অ্যালকোহল হতে অ্যালডিহাইড পাওয়া যায় অথবা কিটোন পাওয়া যায়, আমরা জানি। দেখো তোমরা, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আমরা জানি এটা সেন্ট্রাল কার্বনের সাথে যদি দুটো হাইড্রোজেন মাস্ট থাকে এবং তার সাথে একটা ওএইচ গ্রুপ যুক্ত থাকে, এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। এবং এই যে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এরা বিক্রিয়া করে যে এই জাইমেন অক্সাইডটা তৈরি করে। তাহলে এই জাইমেন অক্সাইড তৈরি করলে তাহলে নিশ্চয়ই জারণ ঘটবে। এখানে আমরা অ্যালকোহল অংশ থেকে দেখে এসেছি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়। যেমন এক্সাম্পল, যেমন ইথানলকে জারিত করলে ইথানলটা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন? এর ঘটনার মধ্যে দুটো H2 আছে, এরকম H2 দুইটা আছে কার্বনের সাথে, এবং এটা মাস্ট,
এবং এর সাথে একটা OH গ্রুপ যুক্ত আছে, তাহলে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা জানি, বুঝতে পারলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সেটাই যে সেন্ট্রাল কার্বনের সাথে, যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত থাকবে এটা সেন্ট্রাল কার্বন, এবং সেই সেন্ট্রাল কার্বনের সাথে যদি দুটো হাইড্রোজেন মাস্ট থাকে, তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এবং তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পেয়ে গেলাম হচ্ছে অ্যালডিহাইড। এটা খুব একটা বেসিক সেন্স যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে হচ্ছে কিটোন পাওয়া যায়। এবং তুমি জানো 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে সেক্ষেত্রে প্রথমত অ্যালকিন তৈরি হয়, তারপরে কার্বন সংখ্যা হ্রাস পেয়ে হচ্ছে কিটোন হয়। সেটা আমাদের আজকে আলোচনার মধ্যে নাই, তবু এটা রিপিট করলাম। তোকে আমরা ক্লিয়ার স্ক্রিন দিই এবং তারপর তোমাদের আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে ভালো হবে। আমরা প্রয়োজনে এটা মুছে দিব, আমরা একটু বোঝার জন্য, মেকানিজমটা বোঝার জন্য আমরা এটা মুছে দিই। মুছে মানে এটা বাদ, ঠিক আছে, এটা বাদ। তাহলে দুটো হাইড্রোজেন ছিল, তার পরিবর্তে একটা হাইড্রোজেন আমরা এখানে একটা দিয়ে রাখলাম। সুবিধাটা হচ্ছে দুটো হাইড্রোজেন একটা সাথে থাকলো, একটা সাথে আছে, একটা এখানে দিয়েছি। আর ডাইমন অক্সাইডের একটা হাইড্রোজেন, তাহলে দেখো পানিটা তৈরি হচ্ছে কিভাবে, একটা শর্টকাট মেথড মনে রাখা সবচেয়ে সুবিধা। তাহলে এইটা মিলে তৈরি হলো হচ্ছে পানি, ঠিক আছে, এইটা মিলে পানি তৈরি হয়েছে। তাহলে পানি তৈরি হলো, তাহলে থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে এতটুকু অংশ থাকলো, যেটাকে বলা হচ্ছে CH3। দেখো এই CH3, এই CH3, একইভাবে এই কার্বন, দেখো এই কার্বন, তারপর এই হাইড্রোজেন, দেখো এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এই অক্সিজেনটা হলো এই অক্সিজেন। দেখা গেল তাহলে এইভাবে এই প্রসেসের এই মেকানিজমের মাধ্যমে শর্টকাটলি আমরা বুঝতে পারি কিভাবে তাহলে অ্যালকোহল থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড পাই। তুমি এখানে তাহলে তার মানে হচ্ছে এই পাশে যে অ্যালকাইল গ্রুপটা ছিল এইটা যেমন ছিল ঠিক তেমনই থাকলো, অর্থাৎ এটা আনচেঞ্জড। শুধুমাত্র আন্তঃক্রিয়াটা হবে, ক্লিয়ার স্ক্রিন আন্তঃক্রিয়াটা দেখাই, শুধুমাত্র এতটুকুর মধ্যে আন্তঃক্রিয়াটা হবে, ঠিক আছে। তাহলে এইটা আনচেঞ্জড, এটা আমাদের আনচেঞ্জড থাকবে। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এবার আমরা আবার দেখি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা জানি, আমরা অ্যালকোহল অংশ থেকে পড়ে এসেছি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন পাওয়া যায়। এবং টোটালি আমরা একটু বুঝতে চাই যে 2 ডিগ্রি অ্যালকোহলটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি, আমাদের জন্য একটু ভালো হবে। 2 ডিগ্রি অ্যালকোহল বললে আমরা জানি যে কার্বনের সাথে OH গ্রুপটা যুক্ত থাকে এটার নাম হচ্ছে সেন্ট্রাল কার্বন, এবং সেই সেন্ট্রাল কার্বনের সাথে তাহলে OH গ্রুপ যুক্ত আছে, এবং তাহলে এবং এই ওই কার্বনের সাথে অনলি একটা H যুক্ত থাকবে। এটা হচ্ছে বেসিক শর্ত। একটা H যদি যুক্ত থাকে, অনেকে বলে যে যত আর যুক্ত থাকবে তত ডিগ্রি হবে, এটা একটু চূড়ান্ত ভুল। তাই যদি হয় তাহলে আমরা মিথানলকে কত ডিগ্রি বলবো, মিথানলকে কত ডিগ্রি বলবো? নিশ্চয়ই এটা কোনো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রির মধ্যে মিথানল অবশ্যই থাকবে। তাহলে মিথানলের সাথে কোনো আর যুক্ত নাই, এটা সেন্ট্রাল কার্বন, তার সাথে OH গ্রুপ যুক্ত আছে, তাহলে তো এখানে কোনো আর নেই। তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে ব্যাপারটা এমন, দেখি ইরেজ থেকে আসি, ক্লিয়ার টেক স্ক্রিন, দেখো ইরেজারটা যদি আমরা নিই, তাহলে দেখো এটাকে আমরা এইভাবেও কম্পেয়ার করতে পারি, সেটা তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এইটা আমরা এইভাবেও লিখতে পারি, এখানে 2 দিলাম আর এখানে আমরা H দিলাম, তাহলে আমাদের সে মিথানলটাই থাকলো। কিন্তু এখানে তো কোনো আর নাই, এখানে তো আর নাই, তাহলে এইটা নিশ্চয়ই ডিগ্রির মধ্যে পড়বে। আমরা জানি, তুমি ইন্টারনেটে সার্চ দাও, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এখানে তো কোনো আর নাই, কিন্তু ডিগ্রি 1 কেন, সেইটা হচ্ছে মেন ব্যাপার। যে 1 ডিগ্রি এই কারণে, 1 ডিগ্রি হওয়ার শর্তটা হলো যে কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত আছে ওই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন মাস্ট থাকা লাগবে। যেহেতু এটাই বেসিক শর্ত, এই শর্ত যদি এখানে ফুলফিল হয়েছে, আগের পেজে আমরা দেখে এসেছি, ওটা যেহেতু ফুলফিল হয়েছে, সো এটা তাহলে অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের শর্তটা হচ্ছে দুটো হাইড্রোজেন থাকবে সেন্ট্রাল কার্বনের সাথে। এখানে তাহলে দেখো আমরা একটু ক্লিয়ার স্ক্রিনে যাই। এখানে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের শর্তটা হচ্ছে যে সেন্ট্রাল কার্বনের সাথে এই সেন্ট্রাল কার্বন
সেন্ট্রাল কার্বনের কাকে বলে, যার সাথে ওএইচ গ্রুপ, যে কার্বনের সাথে ওএইচ গ্রুপ যুক্ত সেটা হচ্ছে সেন্ট্রাল কার্বন। এর সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন যুক্ত আছে, এই একটা হাইড্রোজেন যুক্ত আছে, এর জন্য নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল একইভাবে জারিত হয়ে আমাদের কিটোন তৈরি করবে, কিন্তু আমরা বুঝতে চাই কিভাবে, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। তুমি দেখো এখানে যে উদাহরণটা দেওয়া আছে CH3CH OH, ওকে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের শর্তগুলো এগুলো পূরণ হয়েছে। আমরা ইচ্ছা করে এটাকে আমরা একটু মুছে দিয়ে, তুমি ধরে নাও যে এই হাইড্রোজেনটা এখানে নাই, না থেকে হাইড্রোজেন এখানে না থেকে তার পরিবর্তে আমরা এইভাবে শো করলাম হাইড্রোজেনটা। দেখো মেকানিজমটা হচ্ছে শর্টকাট সিস্টেম। এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এরা কনভার্টেড হবে হচ্ছে পানিতে। তাহলে আমাদের কি কি রয়ে গেল দেখো, এই CH3 হচ্ছে এই CH3, এই কার্বন হচ্ছে দেখো এই কার্বন, আর এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা হলো এই অক্সিজেন। আমরা তাহলে দেখতে পেলাম যে এইখানে যে CH3 ছিল, এই CH3 কোনো আনচেঞ্জড, ওখানে যেভাবে আছে সেভাবে আছে। তাহলে আমরা এইভাবে দেখলাম যে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কিটোন পেলাম। আমরা জানি কিটোনের শর্তটা হচ্ছে উভয় পাশে অ্যালকাইল ব্যারেল থাকবে, সে মূলকের উভয় পাশে অ্যালকাইল ব্যারেল আছে, তাহলে এটা অবশ্যই কিটোন। এবং যে 3 কার্বন বিশিষ্ট, এটার নাম হচ্ছে প্রোপানন। আমরা একটু ক্লিয়ার স্ক্রিনে যাই। তাহলে আমরা এইভাবে দেখলাম যে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা এইভাবে কিটোন পাই। তুমি এভাবে আরো অনেক উদাহরণ সেট করতে পারো, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যালকাইল গ্রুপ চেঞ্জ হবে, তাতে সমস্যা কি? কারণ আন্তঃক্রিয়াটা ঘটে হলো একটা অ্যাসিটিকের মধ্যে। পাশে তুমি কি দিচ্ছ সেটা কোনো ব্যাপার না, আন্তঃক্রিয়াটা ঘটবে এইটুক আর এইটুকের মধ্যে। সো ইটস সো ইজি। আমরা এখন পরবর্তী দেখো অন্যভাবে তৈরি করা যায়, যেমন অ্যালকাইন হতে অ্যালডিহাইড ও কিটোন। তোমরা এখানে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া হয়েছে, যদিও মাঝখানে একটা দেখো মাঝখানে একটা পারমাণবিক পুনর্বিন্যাস থাকে, যেটা আমরা অ্যালকাইন অংশে এটা পড়ে এসেছি বলে আমি এটা লিখি নাই। তোমরা তোমাদের জন্য একটা উদাহরণ সেট করতে পারি। ধরো আমরা এখানে আর আছে, তো আমি এটা একটা উদাহরণ দিতে পারি যে এটা ডিজিটাল পেনে লেখা আমার কষ্ট। CH3 ট্রিপল বন্ড C, আমরা এটাকে H দিলাম। নিশ্চয়ই এটার নাম হচ্ছে 1 2 3 কার্বন তলি প্রোপাইন। প্রোপাইনের সাথে দেখো এটা প্লাস এবং এটা মাইনাস, তাহলে এরা বিক্রিয়া করে কিভাবে, বিক্রিয়া করে স্টাইলটা দেখো। বিক্রিয়া করে স্টাইল প্রথম হচ্ছে এই ত্রিবন্ধনের বন্ড একটা ভেঙে যাবে, CH3 দ্বিবন্ধন আছে, এখানে ত্রিবন্ধন আছে, এটা দ্বিবন্ধনে কনভার্ট হবে। তাহলে আমরা আর কি কি পরিবর্তন হয়েছে এটা দেখবো। আমরা দেখি এটা একটা অপ্রতিসম অ্যালকিন। আমরা জানি এই কার্বনে হাইড্রোজেন বেশি, বেশি মানে একটা আছে, বেশি মানে একটা আছে, আর এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তাহলে দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন একটা আছে, কিন্তু এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই। আমরা জানি তেলে মাথায় তেল দিয়ে যে কার্বনে হাইড্রোজেন বেশি, H প্লাসটা যাবে সেখানে, আর OH মাইনাসটা যাবে হলো তাহলে এখানে। তাহলে আবার স্বাভাবিকভাবেই এইখানে যোগ হবে হলো OH, আর এইখানে যোগ হবে হলো H। পরবর্তীতে পারমাণবিক পুনর্বিন্যাস ঘটে এই হাইড্রোজেনটা যাবে এখানে, আর এই দ্বিবন্ধনের চলে আসবে হলো এখানে। তাহলে রিয়ারেন্সটা হলো, তাহলে কি তৈরি হবে আমরা দেখতে চাই। CH3 বন্ড, লেখা খুব কষ্টকর কাজ, অক্সিজেন রয়ে গেল, আর এই পাশে হয়ে গেল হচ্ছে
এইভাবে CH3 দেখো এইভাবে হলো কিটোনে কনভার্ট হয়ে গেল। আমরা যদি এই পাশে মিথাইল মূলক না রেখে হাইড্রোজেন রাখতাম, তাহলে এখানে মিথাইল মূলক না হয়ে এটা হাইড্রোজেন হতো, তখন প্রোডাক্টটা হতো অ্যালডিহাইড, আর এখন হয়েছে সেটা হলো কিটোন। এটা হচ্ছে মূল মেকানিজম। আমরা একটু ক্লিয়ার স্ক্রিনে যাই। ওকে, আমরা চলে আসি 3 নম্বরে, অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড ও কিটোন পাওয়া যায়। এটা তোমরা অনেক ভালো জানো যে অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিটোন, তার মানে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। এখানে একটু যোগ করে দিই, এখানে পানি থাকবে, হাইড্রোলাইসিসটাও থাকবে। ওকে, আমরা এই যে এটা অলরেডি তোমাদের জানা আছে, তারপর আমি একটা উদাহরণ বা দুইটা উদাহরণ দিতে পারি। ধরো এইটা আমরা এরকম একটা উদাহরণ দিলাম, CH3 শর্টকাট মেথডটা দেখাচ্ছি। CH বন্ড CH3 শর্টকাট মেথডটা হলো এটা, যে এই যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটাকে মনে মনে করবা যে বাদ হয়ে গেল, আর এই কার্বনের সাথে একটা অক্সিজেন যোগ হবে, আর এই কার্বনের সাথে একটা অক্সিজেন যোগ হবে। তাহলে দেখো প্রোডাক্ট হবে, এইটা হলো ইথানল, আবার এই পাশেও একটা আছে, এইটাও আছে ইথানল। তাহলে এরকম যদি এই ইথানল, তার মানে আমরা যে আগে যেটা লিখেছিলাম বিউট টুইনকে যদি আমরা ওজোনালাইসিস করি এবং জিঙ্ক ডাস্ট ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা অ্যালডিহাইড পাবো। তোমরা খেয়াল করো, যদি আমরা অ্যালডিহাইড, আমরা বিউট টুইন নিয়ে, যদি এটা বিউট টুইন না নিয়ে যদি আমরা এটা শাখান্বিত কোনো জিনিস নিতাম, যেমন এটা খেয়াল করা, আমরা মুছে দিই, শাখান্বিত নিলে কি হতো? শাখান্বিত নিলে দেখো যে শাখান্বিত হলো, তুমি এটা খেয়াল করো, আমরা একটু ইরেজ করে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। শাখান্বিত নিলে কি হতো? শর্টকাট সিস্টেম, যদি আমরা এরকম শাখান্বিত কোনো অ্যালকেন নিতাম, দ্যাট মিনস তুমি দেখো এরকম শাখান্বিত নিতাম, এটার মানেটা কি হচ্ছে, এই টু মিথাইল বিউট টুইন। তাহলে কি হতো? একই স্টাইলে এখানে হলো চমৎকার ভাবে এখানে অক্সিজেন যোগ হতো, এখানে অক্সিজেন যোগ হতো, ফাইনাল প্রোডাক্টটা দুটা হতো, এটা হচ্ছে প্রোপানন হতো, আর এটা হচ্ছে অ্যালডিহাইড হতো। তার মানে এটা হচ্ছে ইথানল হতো, আর এটা প্রোপানন, আর এটা হচ্ছে ইথানল। যদি এমন হতো যে দুই পাশেই শাখান্বিত অংশ আছে, যেমন আমরা এটা কম্পেয়ার করতে পারি, এইটা নাই, তাহলে যদি আমরা দুই পাশেই শাখান্বিত নিতাম, তাহলে ফাইনাল প্রোডাক্টটা জাস্ট এমন হতো। তাহলে এই পাশেও প্রোপানন হতো, এই পাশেও প্রোপানন হতো। ওকে, এইভাবে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দ্বিবন্ধনকে ভেঙে এইভাবে শর্টকাট উত্তরটা জানতে পারি যে কিভাবে অ্যালডিহাইড কিটোন তৈরি হয়। আমরা প্রায় শেষের দিকে আছি। 4 নম্বরটা ক্যালসিয়াম কার্বক্সিলেট হতে, এটা তোমরা এগুলো আমরা পরেও পাবো, কার্বক্সিলিক অ্যাসিডের ওখানে যেও পাবো, এটা দেখে নিও। আমরা লাস্ট টপিকে চলে আসছি আমরা, সেটা হচ্ছে এটা VBI, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্দীপক টপিক। এই কোশ্চেনটা উদ্দীপকের ঘ নম্বরে পড়ে, একেবারে ঘ নম্বর, 4 মার্কস, 4 মার্কস। ঠিক আছে, এখন আমরা দেখি কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া অ্যালডিহাইড অপেক্ষা কিটোনের কিটোনের সক্রিয়তা কম কেন। তাহলে আমরা দেখতে পেলাম এটাকে পোলারিটি শো করার জন্য ওখানে নিউক্লিওফাইল, তোমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এটার কারণ হচ্ছে দুইটা, একটা ইলেকট্রনিক প্রভাব আর একটা হচ্ছে স্থানিক বাধা। তারপর প্রথম চলে আসি ইলেকট্রনিক প্রভাবের ক্ষেত্রে। ইলেকট্রনিক প্রভাবটা তার মানে মূলত হচ্ছে ইলেকট্রন দাতা আর এর উপস্থিতি। দেখো অ্যালডিহাইডের মধ্যে আমরা এটাকে দেখে এসেছি, অ্যালডিহাইডের মধ্যে আমরা একটা আর ছিল, আর কিটোনের মধ্যে হচ্ছে দুইটা আর ছিল। তো বোঝা গেল যে অ্যালডিহাইডে একটা আর,
আর কিটোনে হচ্ছে 2টা আর। তাহলে অ্যালডিহাইডের তুলনায় কিটোনে আর বেশি। আমরা এটাও জানি যে আর হচ্ছে, এই আর গুলো হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। কিন্তু কিভাবে? সেটা হাইপার কনজুগেশনের মাধ্যমে। আমরা এটাও জানি হাইপার কনজুগেশনটা কি, সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলকের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ড থাকে, সেই কার্বন হাইড্রোজেন বন্ধ ইলেকট্রনটা পার্শ্ববর্তী এমন একটা মূলকের সেন্ট্রাল পরমাণুকে ইলেকট্রন দান করতে পারবে, যে মূলকের সেন্ট্রাল পরমাণুতে sp2 হাইব্রিড অরবিটাল থাকবে, অর্থাৎ এখানে আনহাইব্রিড অরবিটাল থাকতে হবে। দ্যাট মিনস টু, যদি কার্বন ধরি তাহলে এই সিও মূলকের কার্বনে যেহেতু sp2 সংক্রমণ ঘটে, তাহলে এখানে 2pz আনহাইব্রিড অরবিটাল আছে। এবং তাহলে এই হাইপার কনজুগেশনের মাধ্যমে অ্যালকাইল মূলকের কার্বন হাইড্রোজেন বন্ধ ইলেকট্রন সেন্ট্রাল কার্বনাল মূলকের সেন্ট্রাল কার্বনে 2pz কে ইলেকট্রন দিতে পারবে। কারণ হচ্ছে অভিবিন্যাস বা দিক বিন্যাস একই রকম হবে, তখন স্বাভাবিকভাবে ইলেকট্রন জাম্প করে 2pz অরবিটালে যাবে। এভাবে অ্যালকাইল মূলকগুলো হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন দান করে। তাহলে আমরা বুঝলাম যে অ্যালডিহাইডে আর আছে একটি, আর কিটোনে আর আছে 2টি। কিটোন যেহেতু আর বেশি, তাহলে সেই কিটোনটা এই সিও মূলকের কার্বনকে বেশি ইলেকট্রন দান করতে পারবে। তো সিও মূলকের কার্বনটা যেহেতু ধনাত্মক চার্জে চার্জিত ছিল, কিটোনের 2টা আর সিও মূলকের কার্বনকে ইলেকট্রন দিয়ে সিও মূলকের কার্বনের ধনাত্মক চার্জকে অধিক হ্রাস করে দিবে। তার মানে কার্বনের ধনাত্মক চার্জ কমে গেল। কার্বন যদি ধনাত্মক চার্জ কমে যায়, তাহলে ওখানে নিউক্লিওফাইল অ্যাট্রাক্টটা কমে যাবে। কিন্তু কেন? জেনারেলি নিউক্লিওফাইলটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কোনো অংশ স্বাভাবিকভাবে পজিটিভের প্রতি আকর্ষণ থাকবে। সিও মূলকের কিটোনের ক্ষেত্রে সিও মূলকের কার্বনের যেহেতু ধনাত্মক চার্জ কমে গেল, ফলে নেগেটিভ চার্জে চার্জিত নিউক্লিওফাইল ওখানে আকর্ষণটা কম অনুভব করবে। আকর্ষণ যদি কম অনুভব করে, তাহলে স্বাভাবিকভাবেই তাহলে কিটোনের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা অ্যাড হতে চাইবে না। অ্যাড হতে না চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় নিষ্ক্রিয়তা। উল্টাভাবে বলো তাহলে, কিটোনের ক্ষেত্রে নিউক্লিওফাইল আসতে চাচ্ছে না, নিউক্লিওফাইলের সাথে সংযোজনের প্রবণতা কিটোনের কম, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো কিটোন কম প্রদর্শন করে, কিটোনের সক্রিয়তা এক্ষেত্রে কমে যাবে। আমরা লাস্ট অংশে চলে আসছি, স্থানিক বাধা। এটা আরো সহজ। স্থানিক বাধা ইংরেজিতে বলা হয় স্টেরিক হিন্ড্রান্স। আমরা দেখতে পেলাম কিটোনের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ বা আর বেশি আছে। আর তুমি যদি মনে করো যে আর হচ্ছে বড় বড় ভাই, তাহলে কোন একটা মেয়ের যদি বড় বড় দুটো ভাই থাকে, স্বাভাবিকভাবে ওই মেয়েকে বাইরের কোন একটা ছেলে আকর্ষণ অনুভব করলেও কিন্তু ওই মেয়ের কাছে আসতে পারছে না। কিন্তু কেন? সেক্ষেত্রে এখানে অ্যালকাইল গ্রুপগুলো তাদের ইলেকট্রন ডেনসিটি, বিস্তৃত ইলেকট্রন মেঘ দিয়ে আগত নিউক্লিওফাইলকে বাধাগ্রস্ত করে। তো কিটোন যেহেতু আর বেশি, তাহলে বাধা বেশি, তাহলে নিউক্লিওফাইলকে সহজ আসতে পারছে না, তাহলে কিটোন নিউক্লিওফাইলের সাথে কম হচ্ছে, অ্যাড হওয়ার প্রবণতা কম দেখাচ্ছে, অর্থাৎ কিটোনের সক্রিয়তা এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কম প্রদর্শিত হচ্ছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে যেহেতু আর কম, তাহলে কার্বনাইল মূলকের কার্বনের ধনাত্মক চার্জ কম প্রশমিত হয়, দ্যাট মিনস ধনাত্মক চার্জ বেশি থাকে, তাই নিউক্লিওফাইল সহজে ওখানে অ্যাটাক করতে পারে বা অ্যাড হতে পারে। তাহলে অ্যালডিহাইড এখানে সক্রিয়তা বেশি প্রদর্শন করে। তবে এটা শর্টকাট মেথড আছে, মনে রাখবে কিভাবে? সহজ পদ্ধতি, যত বেশি অথবা বড় আর থাকবে তত বেশি বাধা। আবার একই সাথে সিও মূলকের কার্বনের ধনাত্মক চার্জ তত হ্রাস পাবে হাইপার কনজুগেশনের মাধ্যমে। তাই কেন্দ্রাকর্ষী বিকারকের আক্রমণ প্রবণতা কমে যাবে। সেই ক্ষেত্রে যত বেশি আর থাকবে অথবা যত বড় আর থাকবে অ্যাজ কম্পেয়ার টু আদার্স, সেক্ষেত্রে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী বিকারক কম অ্যাড হবে, সক্রিয়তা তখন কমে যাবে। আমরা নিচে একটা উদাহরণ দিতে পারি। সক্রিয়তা একটা ক্রম দেওয়া আছে এবং তোমার এই ক্রম তোমাদের উদ্দীপকের ঘ নম্বরেও পড়তে পারে অথবা এমসিকিউতে পড়তে পারে। আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখো, মিথানলে কোনো আর নাই। মিথানলে যদি কোনো আর নাই, তাহলে আমরা জানি যে এই মিথানলের কার্বনটা হলো ধনাত্মক চার্জে চার্জিত, আর এই অক্সিজেনটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। যেহেতু কোনো আর নাই, আর না থাকার জন্য দেখো আমরা কলমটা নিয়ে,
কোনো আর নাই, আর না থাকার জন্য এই কার্বনের ধনাত্মক চার্জ প্রশমিত হলো না, তো ধনাত্মক চার্জ বেশি আছে। বেশি যদি থাকে আমাদের সুবিধা কি? বেশি থাকলে সুবিধা হচ্ছে এই যে নিউক্লিওফাইল, as for example CN, এই নিউক্লিওফাইলটা তাহলে এখানে বেশি আকর্ষণ অনুভব করবে, কারণ এই কার্বনের ধনাত্মক চার্জ প্রশমিত হয়নি, ধনাত্মক চার্জ বেশি আছে, ফলে নিউক্লিওফাইলটা এখানে বেশি আকর্ষণ অনুভব করে, তাই অ্যাড হতে চায় দ্রুত, তাই সক্রিয়তা বেশি প্রদর্শন করবে মিথানল নিউক্লিওফাইলের সাথে অ্যাড হওয়ার ক্ষেত্রে। ইথানলের ক্ষেত্রে একটি প্রবলেম, ইথানলের ক্ষেত্রে দেখো একটা মিথাইল মূলক আছে, এই মিথাইল মূলকগুলো আমরা জানি ইলেকট্রন দাতা, তাহলে এই কার্বনের ধনাত্মক চার্জকে একটু প্রশমন করে দিবে, ফলে ধনাত্মক চার্জ যদি একটু প্রশমিত হয় তাহলে মিথাইল মূলকটা কার্বনের কাছে যাবে, কার্বনকে ইলেকট্রন দেবে কম, তাহলে তুলনা করলে এই কার্বন এবং এই কার্বন তুলনা করলে এই কার্বনের ধনাত্মক চার্জ কম, এই কার্বনের ধনাত্মক চার্জ কম যদি থাকে নিউক্লিওফাইল অ্যাটাকটা এখানে কমে যাবে। আমরা যদি এখানে চলে আসি প্রোপানন, দেখো দুই পাশে দুইটা মিথাইল মূলক কার্বনকে ইলেকট্রন দিয়ে কার্বনের ধনাত্মক চার্জকে আরো প্রশমিত করে দিবে, তাহলে আরো যদি প্রশমিত করে দেয় তাহলে এই কার্বনের ধনাত্মক চার্জ আরো কমে গেল, ধনাত্মক চার্জ যদি আরো কমে যায় তাহলে নিউক্লিওফাইল অ্যাটাকটা কমে গেল। দেখো এই পাশে আরো বড় গ্রুপ যুক্ত আছে, এটা আরো বড় ভাই, যত বড় ভাই তত বেশি বাধা, তত বেশি ইলেকট্রন দিয়ে দিবে সেন্ট্রাল কার্বনকে, তাহলে এখানে এই কার্বনটা হলো পজিটিভ চার্জ আর এই অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ চার্জ, ফলে এই নিউক্লিওফাইলটা এইখানে সবচেয়ে কম অ্যাটাক করবে বা সংযোজন প্রবণতা কম দেখাবে, কারণ এই কার্বনের ধনাত্মক চার্জ সবচেয়ে কম, কারণ এখানে তুলনামূলকভাবে এই চারটার মধ্যে সবচেয়ে বড় বড় অ্যালকাইল গ্রুপ এখানে ছিল। এই হচ্ছে মোটামুটি আজকের মোটামুটি লেকচার ছিল, এটা আমরা উদ্দীপকের মাধ্যমে নেক্সট দিনে লাস্ট লেকচার হবে যেটা অ্যালডিহাইড কিটোন, ওখানে প্র্যাকটিস করে যাবে। আমরা লাস্ট চলে আসি, দ্যাটস অল ফর টুডে, স্টে এট হোম, থ্যাংক ইউ অল। এটা আমাদের জাস্ট বিষয়ভিত্তিক যে আলোচনা ছিল সেই আলোচনাটা এখন শেষ হয়ে গেল। তো ওকে, ভালো থেকো তোমরা, দেখি তোমরা কেউ লাইনে আছে কিনা, তাহলে আমরা এখন এক্সিট করি। ক্লিয়ার। আচ্ছা দেখি আমি তোমাদের নাম কিছু মেনশন করে দিই। আচ্ছা জুবের আহমেদ লাইক দিলাম, জুবের আহমেদ স্যার হ্যাঁ কথা আসাম স্যার, জাউরিয়ান ভাবনা ইয়েস স্যার ক্লিয়ার, জুবের থ্যাঙ্কস, আর সাউন্ড ইকো হচ্ছে প্রতিধ্বনি, আচ্ছা তাহলে হয়তো একটু জোরে হচ্ছে, ওকে স্যার সাউন্ড ইকো হচ্ছে, ওকে স্যার, তারপরে মোহিনী ওকে, আবার আনিকান নাওয়ার প্রিয়া আবার এসছে, তাহলে ওকে সাইম, আরফাত মিদুল ইট ইজ টু ক্লিয়ার, could not available more, correct available anymore, আচ্ছা তারপরে স্যার সাউন্ড ইকো হয়েছে, এটা কথা হয়েছে একবার। তো ঠিক আছে, আজকের মতো এখানে আলোচনা শেষ হলো। যারা এসেছিলে অথবা যারা রিপিটেড ক্লাস অংশগ্রহণ করলে তাদের সবাইকে ধন্যবাদ। করোনার এই মুহূর্তে সবাই বাসায় থাকো, বাসায় থেকে নিজেকে নিরাপদ রাখো, পরিবারকে নিরাপদ রাখো, একই সাথে দেশকে নিরাপদ রাখো। যদিও আমি জানি যেহেতু অবসর টাইম পাওয়া যায়, স্টুডেন্ট লাইফে পড়াশোনার আগ্রহ তাদের কমে যায়, চাপ না দিলে পড়াশোনা হয় না, এটাই স্বাভাবিক। স্টুডেন্ট লাইফে আমাদের ক্ষেত্রে তাই ঘটেছিল, আমরা এর ঊর্ধ্বে না। যারা এই বন্ধের মধ্যে বাসায় থেকে পড়াশোনা করছে তারা নর্মাল, আর যারা পড়াশোনা করে ঘুমাচ্ছে অন্যভাবে লাইফ কাটাচ্ছে তারাই ন্যাচারাল। অতএব সেক্ষেত্রে আমি একটু চাপ দিয়ে তোমাদের লাইভে ক্লাস নিয়ে তোমাদের একটু পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।